মেয়ের সারা শরীরে ক্ষত চিহ্নের দাগ পাওয়া যায়, যে মা আপনার মেয়ে ফেনে ঝুলে আছে, এমন কোনো কি তার কাছে আমরা পাই নাই। গত 24/4/26 তারিখে ওর স্বামী আশিক ওকে করে, এটা আমার দাবি। কিন্তু আশিক আমাকে সন্ধ্যায় ফোন দিয়ে জানায় 24 তারিখ যে মা আপনার মেয়ে ফেনে ঝুলে আছে, এই কথা সে ফোন দিয়ে আমাকে জানায়। কিন্তু আমার কোনো বিশ্বাস হয় নাই। তারপর আমরা যখন আমাদের ফ্যামিলি সবাই মিলে যখন তার কাছে যাই, ঢাকায় রওনা হই, যাওয়ার পর আমরা আমার মেয়ের মরদেহ তার বিছানায় দেখতে পাই। কিন্তু তাকে যে সে যে ফ্যানে ঝুলে আছে এমন কোনো কি তার কাছে আমরা পাই নাই। আর এমনকি আমার মেয়ের সারা শরীরে ক্ষত চিহ্নের দাগ পাওয়া যায়, তাকে যে নির্মম ভাবে আঘাত করেছে, আঘাত করার পর হত্যা করেছে, এটাই আমার কাছে প্রমাণিত হয়। কিন্তু এখানে পুলিশ ছিল, কিন্তু তারাও আমাকে এই জিনিসটা প্রমাণ করতে দেয় নাই। তারাও ওই প্রভাবশালী লোকেদের ইয়েতে তারাই বলছে যে না, এটা ফ্যানে ঝুলানো হয়েছে, এই আমাদেরকে দিছে। কিন্তু এটা আমি মানি না। আমার মেয়েকে তারা করেছে। আমি দেশবাসীর কাছে, সবার কাছে আমার একটাই দাবি, বিচার চাই। আমার মেয়ে আগে খুব বেশি একটা বলতো না তাদের সংসারের ব্যাপারে, কম বেশি মোটামুটি একটু একটু অনেকদিন যাবত এরকম শুরু হয়েছে। আমি বেশি একটা বুঝি নাই, আমাকে বুঝতে দেয় নাই আমার মেয়ে। তারপরও ইদানিং সে একটু মন খারাপ থাকতো, মানসিক টর্চারে থাকতো। ফোন দিলে জিজ্ঞেস করতাম কি হয়েছে, কিন্তু সে বলতো না কিছু হয় নাই। কিন্তু আস্তে আস্তে যখন জানতে পারি যে মা আমাকে এক সময় বলে যে ও তো অফিসের একটা মেয়ে, একটা হিন্দু উর্মি নামের এক মেয়ের সাথে পরকীয়ায় আসক্ত। তো আমি যখন ওকে বাধা দেই, বলি, কিন্তু সে আমার কোনো কথা শুনে না। সে বলে আমি যা করতেছি এটা কিছু করি না, আমি যা করি তুমি মাইনা নেও। কিন্তু এটা আমার মেয়ে মানতে পারে না। এই বিষয় নিয়ে প্রায় সময় তাদের সংসারে ঝগড়া লেগে থাকতো। এক সময় সে তার শ্বশুর শাশুড়ি, তার ফ্যামিলিকেও জানায় জিনিসটা যে মা এরকম হইতেছে, আপনার ছেলে এই সব কিছু করতেছে। কিন্তু তারা ওইভাবে কেয়ার নেয় নাই। তারা এমনকি তারা বলছে যে না, তুমি ছেলেরা অনেক কিছু করে থাকে, তুমি সেটা মেনে নাও, তুমি ওইভাবে নেও কেন, এটা কোনো ব্যাপার না, এরকম হতেই পারে। কিন্তু এটা আমার মেয়ে মানতে পারে নাই। প্রায় সময় তাদের ঝগড়া লাগতো। অবশেষে একদিন সে রাতে আমাকে ফোন দিয়ে জানায়, বলে আম্মু আমি আর থাকতে পারতেছি না, কান্না করে সে বলে। পরে আমি বললাম রাত তো অনেক হয়েছে, তখন প্রায় 3টা বাজে। তো বলছি সকালে তুমি আইসা করো, দরকার নাই তোমার থাকার। তারপর বলছে আচ্ছা আম্মু আমি আইসে পড়তেছি। পরে সে ওই দিন আসে নাই, কিন্তু তার 2 দিন পরে আসছিল। আসার পরে তখন রোজা ছিল। তো রোজার পরে আমি তখন বলছি যে না, এরপর আর তোমাকে দিব না। মেয়েও বলছে না মা আমি আর যাবো না। আচ্ছা ঠিক আছে, এইভাবেই রাখতেছিলাম। তারপর কি হলো, শেষে হঠাৎ করে আবার ঈদের আগে আগে তাদের কি ফোনে কথাবার্তা হলো। তারপর আমার মেয়ে আবার চলে গেল। আমি না করছি, তারপর সে গেল যে না মা আরেকবার দেখি কি করা যায়। তো এইভাবে গেল। ওইখানে যাওয়ার পরে তারপরে সে মেয়ে কিছু বলে নাই, মুখ বন্ধ ছিল, চুপচাপ থাকতো সবসময়। তার ভিতরে যে একটা কষ্ট ছিল, কিন্তু সেটা সে প্রকাশ করে নাই। তারপর কিছুদিন থাকার পরে সে ঢাকায় গেল আশিকের সাথে। ঢাকায় যাওয়ার 1 সপ্তাহের মাথায় এরকম খবরটা সে দিল। কিন্তু আমার দাবি, আশিক প্রায়ই তাকে নির্যাতন করতো, কিন্তু আমার মেয়ে মুখ ফুটে আমাদের প্রকাশ করতো না। এই অবস্থায় তার যে সহকর্মী আরেক উর্মি নামের মেয়েটা, সেও তার কাছে আমার মেয়ে গেছিল। তারপরে তাকেও বলছিল যে তোমরা আমাদের পক্ষ থেকে সরে পড়ো। কিন্তু মেয়েটা বলে যে না, এটা এখানে আমার কিছু করার নেই, যা হইতেছে তুমি এটা স্বাভাবিক মেনে নাও, কোনো সমস্যা নেই। তারপর সে মানতে পারে নাই। এই নিয়ে ঝগড়া হলে আশিক প্রায় ওকে নির্যাতন করতো, মানসিক শারীরিক সবকিছুতে নির্যাতন করতো। নির্যাতন করতে করতে একসময় যে এই অবস্থা হবে এটা তো বুঝতে পারি নাই। দেশবাসীর কাছে আকুল আবেদন, এটার আমি বিচার চাই, আমার মেয়েটার বিচার চাই।